নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য নতুন আবারও একটি আপডেট শেয়ার করতে চলেছি নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাইমারিতে আবারও কিন্তু নতুনভাবে দায়ের হলো একাডেমিক মামলা। তো কি বৃত্তান্ত, একাডেমিক মামলা কেন আবার নতুন করে দায়ের হলো? একটা তো একাডেমিক মামলা এখনও নিষ্পত্তি হয়নি, আবার একাডেমিক মামলার উপরে কেন নতুন করে একাডেমিক মামলা দায়ের হলো এবং এই নিয়ে কি আপডেট উঠে আসছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে কিন্তু ইতিমধ্যে অলরেডি একটা একাডেমিক মামলা দায়ের হয়েছিল এবং সেটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, যেটি বিচারাধীন অবস্থায় রয়েছে, যার শুনানি কিন্তু গত কয়েকদিন আগেই হয়েছে। এবং এই একাডেমিক মামলা সংক্রান্ত বিষয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি কিন্তু মৈত্রী কমিটি গঠন করে দিয়েছিলেন। মৈত্রী কমিটির রিপোর্ট জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। এখানে বিশেষত পুরনো সিলেবাস ভার্সেস নতুন সিলেবাস, এবং নতুন সিলেবাসের মধ্যেও কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছিল। আপনারা জানেন 2014 সালের পর থেকে দেখা যায় যে এইচএসের যে নম্বর বিভাজন বা এইচএসের যে প্রার্থীরা যে নম্বর পায় যে হারে, প্রত্যেকেই কিন্তু দেখা যায় 70% বা 80%-এর আপে নম্বর পেতে। কেননা এখন কিন্তু বর্তমানে শর্ট টাইপের কোশ্চেন এবং যেহেতু প্রজেক্টের প্রতিটা সাবজেক্টেই কিন্তু 20 নাম্বার করে রয়েছে, তাই প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু নর্মাল ক্যান্ডিডেটও 80 থেকে 90-এর মধ্যে প্রত্যেকে নম্বর পেয়ে যাচ্ছে। আর যে কারণে যারা 2014 আগে এইচএস পাস করেছে সেই সময় কিন্তু দেখা গিয়েছে প্রজেক্ট সেই সময় না থাকায় তারা কিন্তু অনেকেই নম্বরের দিক থেকে পিছিয়ে পড়েছে বা অনেকেই কিন্তু 70% আপ করতে পারেনি, যেই জন্য নম্বর নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছেই। তো এই বিষয়টি কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয়েছিল। এবং এছাড়াও টেটের যে স্কোর প্রাইমারিতে আপনারা যদি একাডেমিকের বিষয়টা দেখেন, নম্বর বিভাজন যেখানে কিন্তু মাধ্যমিকের জন্য রাখা হয়েছে 5 নম্বর, এইচএসের জন্য রাখা হয়েছে 10 নম্বর, এবং এছাড়াও ট্রেনিংয়ের জন্য রাখা হয়েছে 15 নম্বর, টেটের জন্য রাখা হয়েছে 5 নম্বর, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য রাখা হয়েছে 10 নম্বর। তো এই হচ্ছে 50 নম্বরের হিসাব। তো এর মধ্যে টেটের যে 5 নম্বরে টেটের স্কোরটাকে যাতে বাড়ানো যায়, আপনারা দেখবেন অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু টেটের ক্ষেত্রে 40 নম্বর বা 30 নম্বর বা এক কথায় 5 কিন্তু থাকে না, অনেকটাই বেশি থাকে। এবং সেক্ষেত্রে অন্যান্য রাজ্যে দেখি আমরা যে ইন্টারভিউয়ের নম্বর কিন্তু থাকে না বা ইন্টারভিউ থাকলেও হয়তো 5 নম্বরের থাকে, কিন্তু আমাদের রাজ্যে ইন্টারভিউয়ের নম্বরটাই কিন্তু বেশি এবং টেটের নম্বর কম। তো এই বিষয়টা নিয়েও কিন্তু বিচারপতির এজলাসে জানায় পিটিশনাররা এবং তারা টেটের নাম্বার বাড়ানোর দাবি জানায়। তো মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে রাজাশেখর মান্তাসারের এজলাসে। আবারও কিন্তু এই মামলা থাকাকালীন এই মামলার উপর নতুন করে আবারও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্তাসারের এজলাসে মামলা দায়ের হলো। যে মামলা কিন্তু একাডেমিক মামলা, যেটা কিন্তু 2014 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেটরা এই মামলাটি দায়ের করেছেন। 2014 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট যারা ওল্ড সিলেবাসে অর্থাৎ 2007 সালের আগের যে সিলেবাস সেই সিলেবাসে যারা পাস করেছেন, তাদের একাডেমিকের যে হিসেব বা তাদের এইচএসের যে প্রাপ্ত নম্বরের হিসেব মাধ্যমিক এইচএসে, সেক্ষেত্রে দেখা গেছে তাদের কিন্তু প্রাপ্ত নম্বরের গড় অনেকটাই কম এবং এই বিষয়টাকে তারা আদালতের সামনে এনে তারা কিন্তু মামলাটি দায়ের করেছে, যাতে এই বিষয়টি নিয়ে আদালত ভাবে যে পুরনো সিলেবাস এবং নতুন সিলেবাসের ক্ষেত্রে নম্বর বিভাজনের যে প্রক্রিয়াটি রয়েছে এইচএসের ক্ষেত্রে, এইচএসে যেহেতু 10 নম্বর রয়েছে তাই কিন্তু এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করে এইচএস। তাই এইচএসের নম্বরের যে বিভাজন 2007-এর আগের যে পুরনো সিলেবাস এবং 2007-এর পরের যে নতুন সিলেবাস এবং 2007-এর পরে হলেও 2014-র পরে যে অবজেক্টিভ টাইপের যে সিলেবাস বা প্রজেক্টের নম্বরের যে সিলেবাস, এই বিষয়গুলো কিন্তু তারা সামনে নিয়ে এসছে এবং এই বিষয়টাতে তারা বিচারপতিকে ভাবার জন্য অনুরোধ জানান।
এবং নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রাথমিকের যে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া আসতে চলেছে আগামীতে, যেটা কিন্তু 2022 টেট পাসদের জন্য বা যারা টেট পাস করে রয়েছেন রাজ্যে তাদের জন্য যে 2024 সালের নতুন নোটিফিকেশান আসতে চলেছে আগামীতে, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যাতে এই নম্বর বিভাজন, এইচএসের নম্বর বিভাজনের বিষয়টা যাতে সমমর্যাদা দেওয়া হয় সকলকেই, বা নম্বরের ক্ষেত্রে বৈষম্যটা যাতে না থাকে, এই জন্যই কিন্তু মামলাটি দায়ের হয়েছে আজকে। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো দেখা যাক কি হয় এই মামলার প্রসঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।